হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। শিষ্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা এই একটি কথা যদি একবার শোনেন, তাহলে এই জগৎ সংসারে আপনার মতো ভাগ্যবান আর কেউ হবে না। ভগবান স্বয়ং আপনাকে উদ্ধার করবেন। কেউ কোনো খারাপ মতলব নিয়ে আপনাকে স্পর্শ করতে পারবে না। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা প্রত্যেকে শ্রী ভগবানের বলা অমৃত কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। শিষ্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিলেন, অনন্য চেতা সততং যো মাং শরতি নিত্যাশঃ তস্যাহং সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। হে পার্থ, অনন্য চিত্ত যে ব্যক্তি নিত্য নিরন্তর আমাকে স্মরণ করেন, সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি সহজলভ্য, অর্থাৎ তিনি আমাকে সহজেই প্রাপ্ত হন। ব্যাখ্যা: ভক্ত শুধু ভগবানকে নিজের বলে মনে করে এবং সর্বদা তাঁকে সমীপে অনুভব করে, তাই সে সদা সর্বদা ভগবানেই ব্যাপিত থাকে। তার দৃষ্টিতে এক ভগবান ব্যতীত অন্য সত্তা না থাকায় তার মন ভগবানকে ছেড়ে কোথায় যাবে, কেমন করেই বা যাবে, কেন যাবে? তাই সে অনন্য চিত্ত হয়ে ওঠে। তার ভগবানকে স্মরণ করতে হয় না, তার দ্বারা সতই ভগবৎ স্মরণ হতে থাকে। এরূপ নিত্য নিরন্তর ভগবানে ব্যাপিত ভক্তের কাছে ভগবান সুলভ হন, আর সেই ব্যক্তি সর্বদা ভগবানের কৃপা লাভ করেন এবং সহজে ভগবানের আশীর্বাদ লাভ করে তার জীবনকে সুন্দর সহজভাবে গড়ে তুলতে পারে। ভগবান স্বয়ং তার রক্ষা করেন এবং এই জগতে তার মতো ভাগ্যবান আর কেউ হয় না। শততম কথার অর্থ, যেদিন থেকে সাধক এই বিষয়টি ধারণ করেছে, সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত ভগবানকে স্মরণ করা, এবং নিত্যাসহ কথার অর্থ নিদ্রা ভঙ্গের সময় থেকে গভীর নিদ্রা আসা পর্যন্ত ভগবানকে স্মরণ করা। অর্থাৎ যে ব্যক্তি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ভগবানের নাম স্মরণ করেন এবং দিন শুরু থেকে নিদ্রা যাওয়ার আগে পর্যন্ত ভগবানের নাম করতে থাকেন, সেই ব্যক্তি সদা সর্বদা ভগবানের কৃপা লাভ করে এবং এই ইহ জগৎ থেকে চিরতরে মুক্তি লাভ করে। তাকে আর পুনর্জন্ম লাভ করতে হয় না এবং এই ইহ জগতের জ্বালা যন্ত্রণা তাকে কোনোদিন ভোগ করতে হয় না। তাই তো সে সব থেকে বেশি ভাগ্যবান। ভগবান সমস্ত দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ঘটনা, অবস্থা, পরিস্থিতি ইত্যাদিতে পরিপূর্ণ হওয়ায় প্রাণী মাত্রের কাছে নিত্য প্রাপ্ত। সুতরাং তার বিষয়ে সুলভ বা দুর্লভ বলা যায় না, কিন্তু লোকে তাকে দুর্লভ বলে মনে রেখেছে। এই ধারণা দূর করার জন্য ভগবান এখানে নিজেকে সুলভ বলে জানিয়েছেন। পূর্বপক্ষ বলছেন, তাহলে কেন সকলের ঈশ্বর লাভ হচ্ছে না? কেনই বা সকলে ভগবানকে পায় না? ভগবানকে এত কষ্ট করে ডাকার পরে ভগবানের কৃপা লাভ করতে পারে না, ভগবানের দেখা পায় না কেন? এখানে উত্তরপক্ষ বললেন, গরুর দেহে ব্যাপ্ত ঘি যেমন কারোর কাজে আসে না, তেমনি সর্বত্র ব্যাপ্ত হলেও তীব্র আগ্রহ ব্যতীত ঈশ্বর লাভ হয় না। তীব্র আগ্রহ না হওয়ার কারণ হলো শরীর ও সংসারকে সত্তা ও গুরুত্ব দিয়ে সেগুলিকে নিজের বলে মনে করা।
তাই ভগবান সর্বসময় তাঁতে ব্যাপিত ভক্তের জন্যই নিজেকে সুলভ বলে জানিয়েছেন। শিষ্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আরো বান দিলেন, সর্বদারানি সংযম মন হৃদি নিরুদ্ধ মুদ্ধান ধায়ত্তান প্রাণমস্তিত্ব যোগ ধারণাম অমিত্য কাক্ষরং ব্রহ্ম বাহরন মামনুসরণ যা প্রয়াতি তজ্জান দেহং স্বজাতি পরমং গতিম। সমস্ত ইন্দ্রিয় দ্বারকে সংযত করে, মনকে আমাদের হৃদয়ে নিরোধ করে এবং নিজের প্রাণকে মস্তকে স্থাপনা করে যোগ ধারণ সম্যক রূপে স্থিত হয়ে যিনি ওং এই অক্ষর ব্রহ্ম মনে মনে উচ্চারণ পূর্বক আমাকে স্মরণ করতে করতে শরীর পরিত্যাগ করেন, তিনি পরম গতি প্রাপ্ত হন। ভগবান তাঁর শ্রীমুখে শিষ্য গীতায় এই একটি শব্দ উচ্চারণের মধ্য দিয়ে পরম গতি প্রাপ্তি লাভের কথা বললেন। একমাত্র ভগবানের আশীর্বাদ পেয়ে এই জগৎ সংসার থেকে চিরতরে মুক্তি পাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওং শব্দের উচ্চারণ করার কথা বললেন। এই একটি শব্দের উচ্চারণের মধ্য দিয়ে ভগবান সর্বদা আমাদের কৃপা প্রদান করবেন এবং মৃত্যুর সময় যে মানুষ এই একটি শব্দ উচ্চারণ করবে সেই মানুষ ভগবানের চরণ আশ্রয় লাভ করে পরম গতি প্রাপ্ত হবে। ভগবানের আশীর্বাদ পেয়ে সে চিরতরে মুক্তি লাভ করবে। আর এটি তখনই সম্ভব হবে যখন আমরা প্রত্যেক দিন এই শব্দটির উচ্চারণ করব। কেননা শুধুমাত্র যদি আমরা মৃত্যুর সময় ভাবি যে এই শব্দের উচ্চারণ করে আমরা ভগবান প্রাপ্তি লাভ করব, তা কিন্তু হবে না। কেননা মানুষ অভ্যাসের দাস। যে অভ্যাসের মধ্য দিয়ে আপনি চলতে থাকবেন সেই অভ্যাসের দ্বারাই কিন্তু আপনি প্রাপ্ত হবেন। আপনি যদি প্রত্যেক দিন এই একটি শব্দের উচ্চারণ করেন, শ্রী ভগবান বললেন, তাহলে আর আপনাকে ভাবতে হবে না, সময় কাল বিশেষে অটোমেটিক্যালি আপনার মুখ থেকে ওই শব্দ উচ্চারণ হবে। তাই ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনারা প্রত্যেক দিন এই একটি শব্দের উচ্চারণ করতে ভুলবেন না। ভগবানের আশীর্বাদ পেতে, ভগবানের কৃপা পেয়ে জীবনকে চিরতরে মুক্তি লাভ করতে, এই জগৎ সংসারের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে ভগবানের বলা এই একটি কথা উচ্চারণ করবেন। তাহলে আপনার জীবন ধন্য হবে এবং আপনি চিরতরে মুক্তি লাভ করবেন। ভগবানের কৃপা লাভ করে আপনার মতো ভাগ্যবান আর কেউ হবে না। আর এই জগৎ সংসারে আপনাকে আর পুনর্জন্ম লাভ করতে হবে না। চিরতরে মুক্তি লাভ করে আপনার ভগবানের চরণে পরম প্রাপ্তি ঘটবে। তাই সকল ভক্ত ভক্তিমতী মায়েরা ভগবানের বলা একটি কথা উচ্চারণ করুন প্রত্যেক দিন। প্রত্যেকে খুব ভালো থাকবেন, প্রত্যেককে ভালো রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।